জীবনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত, জাতীয় দলে অভিষেক। চারপাশে উচ্ছ্বাস, স্বপ্ন ভরা চোখ আর মনে দারুণ উত্তেজনা। কিন্তু মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই যদি সব ভেঙে যায়, যদি হাসির বদলে চোখে আসে কান্না, হ্যাঁ, এমনই নির্মম অভিজ্ঞতার শিকার হয়েছিলেন লিওনেল মেসি। মাত্র 18 বছর বয়সে স্বপ্নের অভিষেকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। কেবল 45 সেকেন্ডে শেষ হয়েছিল সেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। যে কোনো খেলোয়াড়ের জীবনে অভিষেক ম্যাচের গুরুত্ব অপরিসীম। বছরের পর বছর অপেক্ষার পর আসে সেই দিনটি, যেখানে শুরু হয় নতুন অধ্যায়। তবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির অভিষেক ছিল একেবারে ভিন্ন রকম, নাটকীয়, অপ্রত্যাশিত আর কিছুটা নির্মমও বলা যায়। 2005 সালের 17 আগস্ট, স্থান বুদাপেস্টের পুস্কাজ অ্যারেনা। হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপান 18 বছর বয়সী মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে কোচ হোসে পেকারমান নামালেন তাকে, তুলে নিলেন লিসান্ড্রো লোপেজকে। দর্শকরা তাকিয়েছিলেন নতুন প্রতিভার দিকে, কিন্তু স্বপ্নের সেই সূচনা টিকল না এক মিনিটও। মাঠে নেমে বল ধরার চেষ্টায় হাঙ্গেরির ডিফেন্ডার ভিলমোস ভানজজ মেসির জার্সি টেনে ধরেন। প্রতিক্রিয়ায় মেসি হাত দিয়ে সামান্য সরাতে চান তাকে, কিন্তু ভানজজ পড়ে যান নাটকীয়ভাবে, আর সেটাই বদলে দেয় সবকিছু। রেফারি মার্কাস মার্ক কোনো সময় নষ্ট না করে সরাসরি লাল কার্ড দেখান তরুণ মেসিকে। আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম মুহূর্ত শেষ হয় সবচেয়ে অপমানজনক উপায়ে, একটি লাল কার্ড দিয়ে। পরে মেসি স্মৃতিচারণে বলেছিলেন, আমি ভেবেছিলাম আমাকে আর কখনো ডাকবে না, খুব খারাপ লেগেছিল। সেই সময় মেসি ছিলেন অনূর্ধ্ব-20 বিশ্বকাপের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা, তাই জাতীয় দলে তার উপর ছিল দেশের প্রত্যাশার ভার। অভিষেকেই লাল কার্ড দেখা তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল। সহতীর্থরা চেষ্টা করেছিলেন রেফারিকে বুঝিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করাতে, এমনকি বর্তমান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও প্রতিবাদ করেছিলেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। তবে সেই হতাশা মেসির ক্যারিয়ার থামাতে পারেনি, বরং এটি ছিল এক অনন্য যাত্রার সূচনা। এর পরের 2 দশকে তিনি লিখেছেন অগণিত সাফল্যের গল্প, জিতেছেন অসংখ্য ব্যালন ডি'অর, এনে দিয়েছেন কোপা আমেরিকা ও বিশ্বকাপ ট্রফি। আজ যখন আমরা মেসির মহাকাব্যিক ক্যারিয়ার দেখি, তখন মনে হয় 45 সেকেন্ডের সেই নির্মম অভিষেক আসলে ছিল এক কিংবদন্তির জন্মকথা।